বেতন না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ। শিলিগুড়ি ৪১ নম্বর ওয়ার্ডে অস্থায়ী কর্মীদের বেতন না পাওয়ার প্রতিবাদে কাজ বন্ধ করে রাস্তায় নামলেন শিলিগুড়ি পৌর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০ থেকে ৭০ জন অস্থায়ী কর্মচারী। অভিযোগ, চোখ রাখছে যে এই খবরের দিকে। বেতন না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ। শিলিগুড়ি ৪১ নম্বর ওয়ার্ডে অস্থায়ী কর্মীদের বেতন না পাওয়ার প্রতিবাদে কাজ বন্ধ করে রাস্তায় নামলেন শিলিগুড়ি পৌর নিগমের ৪১ নম্বর ওয়ার্ডের প্রায় ৬০ থেকে ৭০ জন অস্থায়ী কর্মচারী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা নালা এবং রাস্তা পরিষ্কারের মতো গুরুত্বপূর্ণ কাজ করলেও মাসের পর মাস পারিশ্রমিক পাচ্ছে না সময় মতো। কাজের বিনিময়ে বেতন না পেয়ে ক্ষোভ জমছিল অনেকদিন ধরেই। নিয়ম অনুযায়ী প্রতি মাসে ৫ তারিখে বেতন হওয়ার কথা থাকলেও তা মিলছে ২০-২৫ তারিখের পরে। আর এপ্রিল মাসে তো ২৫ তারিখ পেরিয়ে গেলেও এখনো বেতন মেলেনি। বিক্ষুব্ধ কর্মীরা জানান, বারবার ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং MMIC কে এই বিষয়ে জানানো হলেও কোনো সদুত্তর মেলেনি। কর্পোরেশন কেন অস্থায়ী কর্মীদের বেতন দিচ্ছে না এবং জনপ্রতিনিধিরা এই বিষয়ে এত উদাসীন কেন, সেই প্রশ্নই তুলছেন তারা। এক অস্থায়ী কর্মী বলেন, ঘর চালাবো কি করে, সন্তানদের পড়াশোনা, বাজার খরচ সবকিছু থমকে যাচ্ছে। এই বিষয়ে আমাদের যদি সমস্যা হয়েছে এখানে আচ্ছা মাইনে নিয়ে। আচ্ছা, কি কাজ করো তোমরা? আমরা তো কর্পোরেশনে কাজ করি। আচ্ছা, কর্পোরেশনে কি কাজ করো? কর্পোরেশনে আমরা ড্রেন নালা পরিষ্কার করি। আচ্ছা, আজকে যে এখানে এসেছো এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে ৪১ নম্বর। আচ্ছা, কি সমস্যা হচ্ছে যদি একটু বলো। আমাদের মাইনে নিয়ে খুবই সমস্যা হচ্ছে। আমাদের মাইনাটা ৫ তারিখে ছিল, সেই মাইনাটা হচ্ছে ওরা ১৪-১৫ তারিখ। আবার আমাদের কিছু আরও লেবার ভাগ করা আছে, তাদের মাইনা ছিল মানে ১০ তারিখ, সেই মাইনে নিয়ে গেছে ২৪-২৫ তারিখ। আরও যাদের ভাগ করা আছে তাদেরও মাইনা ছিল এরকমই, তাদেরও মাইনে নিয়ে গেছে ২৪-২৫ তারিখ। এখন ২৫ তারিখ হয়ে গেছে, মাইনে কেউ পায় না, একটা লোকও মাইনে পায়নি। সেই দিদিও ভালো দিদি, উনিও তাদের সঙ্গে যোগাযোগ করছে, মানিকদের সঙ্গেও যোগাযোগ করছে, কিন্তু ওনারাও কিছু বলতে পারতেছে না। কাউন্সিলর আমাদের কিছু বলেনি। কাউন্সিলর আমরা কাউন্সিলরের নামে কোনো কিছু বলবো না। আমাদের বেতন এরকম ঠিক মতো ঢুকতেছে না, প্রতি মাসে এরকম হচ্ছে, প্রতি মাসে। কতদিন থেকে এই সমস্যা? এই সমস্যা মতো তার ৬-৭ মাস হয়ে গেছে। ঠিক আছে, আর একটা কথা দেখেন, সবার তো বাড়িঘর থাকে না, আমরাও ভাড়া থাকি। আমরা দেখেন আজকে দোকানে রেশন আনতে গেলে রেশন দিচ্ছে না, বলছে তোমাদের বেতন সবার বেতন হয়ে গেছে, তোমাদের হয়নি, বিশ্বাস করতেছে না। তাহলে আমাদের রেশনটা কে দিবে? আমরা কী খাই থাকবো বলুন তো? আমাদের ঘর ভাড়া আছে, আমরা কী করে থাকবো বলে? আর এই বেতনটা নিয়ে প্রতি মাসে এরকম করতেছে যে আমাদেরকে দেরি করে দিচ্ছে, মানে কোন মাসে ঢুকতেছে কোন মাসে ঢুকতেছে না। আর আমাদের যে ৬,০০০ টাকা বেতন দিচ্ছে, যারা নতুন ঢুকে তারা ৯,০০০ টাকা পাচ্ছে। আর আমরা এতদিন পুরোনো কাজ করতেছি, আমাদের এতদিন হয়ে গেল, ১৫-১৬ বছর হয়ে গেল, ৪ বছর হয়ে গেল, তো আমাদের ৬,০০০ টাকা বেতন, তার ৬,০০০ টাকা ঢুকে না। কোনো মাসে ৫,৪০০, কোনো মাসে ৫,৬০০, তাহলে ৪,৮০০, এটা এরকম ঢুকে। আর আমরা যখন কাজে আসি, তাতে একদিন কাজে আসলাম না, সেই কাজটা আমাদেরকে তো উঠায় না, তো তার মধ্যেও হাজার কাটে নেয়। আমাদের যদি সমস্যা কাজ বন্ধ